ভক্তির ইতিহাসে মাধবেন্দ্র পুরী ছিলেন এক মহান বৈষ্ণব সাধক। তিনি কখনো ভিক্ষা করতেন না, ভগবান যা পাঠাতেন তাই গ্রহণ করতেন। একদিন তিনি গোবর্ধন পর্বতে পরিক্রমা করে ক্লান্ত হয়ে এক গাছের নিচে বসে নাম জপ করছিলেন। সারাদিন কিছুই খাননি। ঠিক তখনই এক অপূর্ব সুন্দর বালক এসে তাকে এক পাত্র দুধ দিল। মাধবেন্দ্র পুরী দুধ পান করলেন, কিন্তু বালকটিকে তা বুঝতে পারলেন না। রাতে স্বপ্নে সেই বালক এসে বললেন, আমি গোপাল। অনেক বছর আগে বিদেশি আক্রমণের সময় গ্রামের পুরোহিতরা আমাকে রক্ষা করার জন্য এই জঙ্গলের মধ্যে মাটির নিচে লুকিয়ে রেখেছিল। আমি তখন থেকে ঝড় বৃষ্টি রোদ শীত সব সহ্য করে আছি। তুমি আমাকে উদ্ধার করো এবং সুন্দর একটি স্থানে আমাকে প্রতিষ্ঠা করো। স্বপ্ন ভাঙতেই তিনি কেঁদে উঠলেন। ওই বালকই তো গোপাল ছিল, তিনি নিজে আমাকে দুধ দিয়েছিলেন, আর আমি তাকে চিনতে পারলাম না। চোখে জল নিয়ে তিনি ভগবানের নাম করতে লাগলেন। সকাল হতেই তিনি গ্রামবাসীদের ডেকে আনলেন। সবাই মিলে গোপালজির মূর্তি উদ্ধার করলো এবং গোবর্ধন পর্বতের উপর প্রতিষ্ঠা করলো। নাম হলো গোবর্ধন গোপাল। কিছুদিন পর গোপাল আবার স্বপ্নে এলো। আমার শরীরে খুব তাপ লাগছে, তুমি পুরীর নীলাচল থেকে চন্দন সুগন্ধি চন্দন কাঠ নিয়ে আসো। সেই চন্দন ঘষে আমার শরীরে লেপন করো, তাহলেই আমি শীতলতা পাবো। চন্দন আনতে পথে তিনি পৌঁছালেন রেমুনাতে, যেখানে বিখ্যাত ক্ষীরচোরা গোপীনাথের মন্দির। সেখানেই পুরোহিতের কাছে তিনি শুনলেন সেখানে ভগবানকে প্রতিদিন অসাধারণ অমৃতকেলি ক্ষীর ভোগ দেওয়া হয়। মাধবেন্দ্র পুরীর মনে এক মুহূর্তের জন্য ইচ্ছা জাগলো, যদি একটু স্বাদ নিতে পারতাম, তাহলে গোপালের জন্য ঠিক এভাবেই ক্ষীর বানাতে পারতাম। কিন্তু সঙ্গে সঙ্গে তিনি অনুতাপ হলেন, আমার গোপাল এখনো ভোগ পায়নি, আমি কিভাবে নিজের জন্য ভাবতে পারি। এই ভাবনায় তিনি লজ্জায় মন্দির ছেড়ে বেরিয়ে গিয়ে এক গাছের নিচে বসে ভগবানের নাম জপ করতে লাগলেন। রাতে মন্দিরে ভোগ নিবেদন ও শয়ন হওয়ার পর পুরোহিতের স্বপ্নে দেখলেন গোপীনাথ বলছেন, আমি এক পাত্র ক্ষীর লুকিয়ে রেখেছি পর্দার পেছনে আমার ভক্ত মাধবেন্দ্র পুরীর জন্য, তুমি তা তাকে দিয়ে আসো। ঘুম ভেঙে পুরোহিত মন্দিরে গিয়ে দেখলেন সত্যি এক পাত্র ক্ষীর আলাদা করে রাখা আছে। তিনি খুঁজতে খুঁজতে বাজারে গিয়ে ডাকতে লাগলেন, মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী, কোথায় আছেন? এক গাছের নিচে বসে নাম জপ করছিলেন তিনি। পুরোহিত তাকে ক্ষীর দিয়ে বললেন, আপনি কত সৌভাগ্যবান, স্বয়ং ভগবান আপনার জন্য ক্ষীর চুরি করে রেখেছেন। এই থেকেই নাম হলো ক্ষীরচোরা গোপীনাথ। মাধবেন্দ্র পুরী ভাবলেন, যদি সবাই জানতে পারে তাহলে ভিড় জমবে, আমার ভক্তিতে বাধা হবে। তাই তিনি রাতেই চুপচাপ রেমুনা ছেড়ে পুরীর দিকে রওনা হলেন। পুরী থেকে চন্দন গ্রহণ করে ফেরার পথে তিনি আবার রেমুনায় এলেন। সেই রাতে সেখানে এসে গোপীনাথের সেবা করা, তাকে খাওয়ানো সব করলেন এবং সেই রাতে গোপাল স্বপ্নে বললেন, তুমি গোপীনাথের শরীরে চন্দন লেপন করো, গোপীনাথ আর আমি একই, ওকে সেবা করলে আমিও শীতলতা পাবো। তখন মাধবেন্দ্র পুরী প্রায় 21 দিন ধরে গোপীনাথের শরীরে চন্দন লেপন করলেন। যেদিন থেকে লেপন শুরু করলেন
তখন থেকে শুরু হলো চন্দন যাত্রা। ভক্তের জন্য ভগবান নিজেই চুরি করেন। সত্যিকারের ভক্ত নিজের নাম যশ চায় না, ভগবানও তার ভক্ত এক গভীর প্রেমের বন্ধনে আবদ্ধ। যদি এই ভগবানের লীলাটি আপনাদের ভালো লেগে থাকে, কমেন্টে রাধে রাধে লিখে জানাবেন। রাধে রাধে।